আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের এবার উদ্যোগ নিয়ে এগিয়ে এসে যেখানে এরকম একটা সমস্যা, শিক্ষার দুর্নীতি এবং তার ফলে এই সরকারি স্কুলগুলো এভাবে সাফার করছে, সব থেকে যাদের জন্য আমরা কেয়ার করি, স্কুলটা যাদের জন্য, সেই ছাত্রছাত্রীরা তারা সাফার করছে। এটা একটা সাংঘাতিক সমস্যা এবং এরকম ধরনের সমস্যা আমাদের ভারতবর্ষে হয়তো আরো আগেও এরকম ধরনের হয়েছে, কিন্তু এই রকম স্কেলে হয়েছে বলে আমার মনে হয় না, বা পৃথিবীর কোনো জায়গাতেও হয়েছে বলে আমার মনে হয় না। এডুকেশনাল স্ক্যাম আগেও অনেক হয়েছে বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে, অন্যান্য দেশে, কিন্তু এই ধরনের স্ক্যাম যেটা এতদিন ধরে চলছে, স্কুলে টিচার নেই, এর থেকে সবার আগে কাদের ওপর সেটার কোপটা পড়ছে? ছাত্রছাত্রীদের উপরে। তা আমরা এক একটা প্রজন্মকে প্রায় পঙ্গু করে দিচ্ছি লেখাপড়ার অভাবে। তাহলে এই যে একটা ক্রাইসিস, এটা সাংঘাতিক ক্রাইসিস। এই ক্রাইসিসে আমার মনে হয় সুপ্রিম কোর্টের এগিয়ে আসা উচিত। অনেক ভার্ডিক্ট তো আমরা দেখলাম, কিন্তু সেই ভার্ডিক্টটা খুব মান্যতা দেওয়া হচ্ছে কি? যে সুপ্রিম কোর্ট যখন বলেছিলেন টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট বার করো, সেই লিস্টটা কি খুব ক্লিন ছিল? একদমই ছিল না। এবং বারবার বলার পরেও নানান রকম টালবাহানা করে আজকে শিক্ষামন্ত্রী এরকম ধরনের কথা বলছেন, তিনি আগেও বলেছেন, এবং এটা যেন একটা যুদ্ধ খেলা চলছে। যারা কেস করছে, লড়ছে, যারা বিপক্ষে লড়ছে, এবং রাজ্য সরকারের অত্যন্ত খরচ সাপেক্ষ সমস্ত উকিল তারা লড়ছেন। এটা একটা যুদ্ধ খেলা চলছে এবং দেখা যাক কে জেতে, এরকমই একটা মনোভাব রাজ্য সরকারের। এবং অবশ্যই প্রতিপক্ষকে যেভাবেই হোক, যেন তেন প্রকারেণ শিক্ষা যেখানেই খুশি যাক, কিন্তু আমাদের জিততে হবে, এটা হচ্ছে একটা টার্গেট মনে হয়। মানে এরকম ধরনের উদ্দেশ্য কোনো একজন শিক্ষিত শিক্ষামন্ত্রীর, অধ্যাপক, তিনি কলেজে পড়ান, তার আমি মানে জানি না, আমার খুব অবাক লাগছে তিনি কি করে এই কথাটা বলেন। হ্যাঁ, যাই হোক, তার তো শিক্ষার সঙ্গে যুক্ত ছিল, পড়াতেন, আবার হয়তো শিক্ষামন্ত্রিত্ব থেকে ছেড়ে দিয়ে আবার কখনো পড়াতে যাবেন। তো তিনি যাবেন, যে তার তো প্রত্যেকের তো একটা এই যোগ্যতাটা থাকা উচিত, যে আমি যে যদি আমার মূল্যবোধের যোগ্যতাটা যদি নড়ে যায়, তাহলে আমি কি সেই জায়গাতে থাকার আর মানে কথা আমাদের সমাজের প্রতি কি দায়বদ্ধতা উনি দেখালেন একজন মন্ত্রী হিসেবে। বারবার করে এটা যেন যুদ্ধ খেলা চলছে। তিনি তো বিপক্ষে যারা আছে, সপক্ষে যারা আছে, সবারই তো শিক্ষামন্ত্রী, যেখানে এতগুলো বাচ্চার ভবিষ্যতের কথা জড়িত, সেখানে এই মনোভাবটা তো একেবারেই শোভা পায় না। আর আমার মনে হয় যে এটা অনেক হলো, তাদের অনেকবার দেখা হয়েছে। এবার আমাদের নাগরিকদের, এবং আমি জানি না নাগরিকদেরও কতটুকু ক্ষমতা, কারণ এর আগেও আমরা নাগরিক সমাজ অনেকগুলোর প্রতিবাদে, অনেক বিষয়ের প্রতিবাদে আমরা নেমেছি, কিন্তু খুব কিছু আমরা এগোতে পারিনি। এখানেও তাই, হয়তো এরকম ভাবেই যদি নাগরিকরা এক কাট্টা হন, তাদের প্ল্যাটফর্ম থেকে তারা এই প্রতিবাদটা রাখেন, অন্তত সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে, তাহলে সুপ্রিম কোর্ট যদি এটা নিজস্ব উদ্যোগে তারা এই শিক্ষা ব্যবস্থার কি হাল সেটা দেখে তারা যদি একটা সমাধানের দিকে এগিয়ে আসেন, আমার মনে হয় এটা মানে অত্যন্ত প্রয়োজন, আশু প্রয়োজন। এটা সবার আগে প্রায়োরিটি দিয়ে আমার মনে হয় সবারই ভাবা উচিত যে এই সমস্যার কবে সমাধান হবে। এটা তো একটা শিক্ষাবর্ষ তো আমরা পার করে দিলাম, এটা আর কতদিন? এবং যারা বোর্ড পরীক্ষার্থী রয়েছে, ক্লাস 10, ক্লাস 12, তাদের কি অবস্থা? এবং যেভাবে এখন এই 11-12 এর পরীক্ষাও যদি আমরা একটু দেখি, মাইক্রোস্কোপের তলায় ফেলে দেখি কিভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু অনেক গন্ডগোল। এই পরীক্ষা সিস্টেমটাকে পাল্টে এমসিকিউ, তারপরে আরো কি সব করে, এখানেও কিন্তু অনেক গন্ডগোল। মানে প্রতিটি ব্যাপারে ছাত্রছাত্রীদের গিনিপিগের একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখান থেকে তারা অন্যান্য বোর্ডের সঙ্গে তুলনা যদি করি, সেখানে অনেক সুন্দরভাবে পরীক্ষা হয়, অনেক অর্গানাইজড ওয়েতে। সেইখানে ছাত্রছাত্রীদের তারা কি পারে, কতটা পারে, সেটা দেখার একটা প্রচেষ্টা। আর সেখানে আমাদের এখানে তাদের সব রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে লড়তে হবে। ছাত্রছাত্রীদের লড়াইটাই যেন এখন ভবিতব্য হয়ে গেছে, এবং তারপরে তারা একটা অদ্ভুত পরীক্ষা সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে পরীক্ষা দেবে। তাদের সিলেবাস শেষ হবে না, স্কুলে যা অবস্থা এখন।
তো এই দায়িত্বটা কাদের? যাদের দায়িত্ব তারা নেবেন না দায়িত্ব, এটা তো দেখেছি আমরা এই বিগত কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে আমরা দেখছি তারা দায়িত্ব নেবেন না। তো এবার আমাদেরই কিছু করতে হবে, নাগরিক সমাজের একটা প্ল্যাটফর্ম দরকার, এবং আমার মনে হয় সুপ্রিম কোর্টেরও এগিয়ে আসা উচিত, এটা সমাধানের ব্যবস্থা করা উচিত বলে আমার মনে হয়।